শীতের দিনে কচুরি না বানালেই নয়, তবে সমস্যা একটাই, কচুরির পেটের মধ্যে কিছুতেই পুর থাকে না। বেলতে গেলেই ময়দা ফেটে তা বেরিয়ে আসে। অনেকের আবার অভিযোগ, বাড়িতে বানানো কচুরি দোকানের মতন খাস্তা হয় না। কিভাবে কচুরি বানালে খাস্তা হবে আর স্বাদ হবে একদম দোকানের মতো, রইল তার হদিশ। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তো এখন সবার প্রথমে আমরা ময়দাটা মেখে নেব। এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আজওয়াইন। আজওয়াইন দিলে যেমন কচুরিগুলো খেতে ভীষণ ভালো লাগবে, তেমনি এই জাতীয় জিনিস খেলে অনেকেরই কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হয়, তাই একটু আজওয়াইন দিয়ে দিলে সেটা কিন্তু আর হবে না। এখন লবণ আর আজওয়াইন খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম। এখন এবার দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে ঘি। যেহেতু 2 বাটি ময়দা নিয়েছিলাম, তার জন্য এখানে দিয়ে দিলাম 2 চামচ ঘি। তোমরা চাইলে কিন্তু তেলটাও ব্যবহার করতে পারো, তবে যেহেতু আজকে আমরা খাস্তা কচুরি বানাচ্ছি, আর কচুরিকে খাস্তা করতে গেলে তেলের থেকে যদি ঘি দেওয়া হয় তাহলে কিন্তু কচুরিগুলো বেশ খাস্তাও হয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো ঘিটা আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এইভাবে হাতের মধ্যে মুঠো করে দেখছি, এটা কিন্তু বাঁধনটা এখনও আসেনি, মানে ময়ামটা আমাদের ভালোভাবে এখনও দেওয়া হয়নি। সেই জন্য আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণে ঘি যোগ করলাম। এরপর যখন আমরা ময়দাটা হাতে নিয়ে এইভাবে মুঠো করছি, তখন কিন্তু খুব ভালো মতন একটা মুঠো হচ্ছে, আর সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙেও যাচ্ছে না। দোকানের মতন পারফেক্ট খাস্তা কচুরি বানাতে হলে ময়দাতে ময়াম দেওয়া থেকে শুরু করে ময়দা মাখাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এই স্টেপটা কিন্তু তোমরা খুব ভালো করে খুব মন দিয়ে একটু দেখে নাও, তাতে করে দেখবে দোকানের মতন একদম খাস্তা কচুরি তৈরি হবে, খুব সহজেই হবে। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ঠান্ডা জলে ব্যবহার করছি না। বাড়িতে মাকে দেখেছি, যখনই বাড়িতে লুচি পরোটা বা খাস্তা কচুরি এইরকম কিছু বানায়, তো ময়দা মাখার জন্য গরম জলই কিন্তু ব্যবহার করে। তো উষ্ণ গরম জল দিয়ে এখন ময়দাটা নরম করে মাখতে হবে। কচুরি বানানোর জন্য ময়দা কিন্তু নরম করেই মাখতে হবে, তাহলেই কিন্তু কচুরিগুলো বেশ খাস্তা হবে। একবারে খুব বেশি জল দিয়ে ফেলবে না, তাহলে ময়দা মাখাটা বেশ পাতলা হয়ে যাবে বা নরম হয়ে যাবে। ঠিক অল্প অল্প করে জল দিয়ে এরকম নরম টাইপের ডো কিন্তু রেডি করে নিতে হবে। আর এখন দেখো ময়দাটা কিন্তু হাতেতে লাগছে, এইভাবে একটু জোরে জোরে চাপড় দিয়ে যদি ময়দাটাকে ভালো করে মাখা হয়, তাহলে দেখবে ময়দাটা মাখাটা কিন্তু খুব সুন্দর হবে, আর কচুরিগুলোও খাস্তা হবে। ময়দাটা মাখা হয়ে গেছে। খাস্তা কচুরি বানানোর জন্য ময়দাকে অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে, তবেই কিন্তু কচুরিগুলো খাস্তা হবে। এখন আমি ময়দার এই ডোটাকে রেস্টে রেখে দিলাম। অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি। ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু ফ্রেশ মটরশুঁটিও ব্যবহার করতে পারো। তবে যেহেতু ফ্রোজেন মটরশুঁটি বাড়িতে ছিল, তাই আজ আমি ফ্রোজেন মটরশুঁটি দিয়েই কিন্তু খাস্তা কচুরিগুলো বানাবো। মটরশুঁটিটা ফ্রিজেতে ছিল, মানে ডিপ ফ্রিজেতে ছিল, সেই জন্য বেশ বরফ হয়ে জমে গেছিলো। আমি ওই জন্য জলেতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ছেঁকে তুলে এখন আমি গ্রাইন্ডিং জারের মধ্যে মটরশুঁটিটাকে দিয়ে, তাতে দিয়ে 2টো কাঁচা লঙ্কা, আদার টুকরো 3-4 টুকরো আদা, হাফ চামচ গোটা জিরে, আর স্বাদ অনুযায়ী লবণ, অল্প সামান্য জল দিয়ে এখন খুব সুন্দর করে আমরা এটা পেস্ট করে নেব। তো খুব সুন্দর করে দেখো পেস্ট করে নিয়েছি। মটরশুঁটির পেস্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এরপর চলো আমরা পুরটা বানিয়ে নেব। এরপর আমরা একটা রামবান মশলা রেডি করব, যেটা এই খাস্তা কচুরির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা ধনিয়া, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, কয়েকটা লবঙ্গ, হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে গোলমরিচ, অল্প সামান্য লবণ দিয়ে এই মশলাটা আমরা সুন্দর করে ড্রাই রোস্ট করে নেব। এই যে রামবান মশলা আমরা ব্যবহার করছি, যে কোনো খাস্তা কচুরিতে যদি এই মশলা দেওয়া হয় তাহলে কিন্তু দারুণ টেস্ট হয়। দোকানের কচুরির থেকেও কিন্তু দারুণ টেস্টি হবে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। মশলাটা রেডি হয়ে গেছে, এখন আমরা এটাকে গুঁড়ো করে রেখে দেবো, তবে একদম কিন্তু ফাইন পাউডার করব না। মশলাটা একটু দানা দানা থাকবে, সেইভাবেই গুঁড়ো করে নিতে হবে। মিক্সিতে দিয়ে 1-2 বার ঘুরিয়ে নিয়েছি, তাতেই কিন্তু মশলাটা দেখো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর সেই মশলা। অল্প সামান্য একটু মশলা রেখে দিলাম, সেটা আমরা পরে ব্যবহার করব।
আর আমি এখানে একটু দিয়ে দিলাম 1/4 টিস্পুন হিং পাউডার। একটু হিং দিলে কিন্তু খাস্তা কচুরির স্বাদ দারুণ আসে। যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে খাস্তা কচুরি বানাচ্ছি, এখানে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করছি না, তাই হিং দিলে কিন্তু স্বাদে বাড়বে। তবে তোমরা যারা হিং পছন্দ করো না তো স্কিপও করতে পারো। এরপর তেলের মধ্যে মশলাটা দেওয়ার পর যখন সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করবে, দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটির পেস্ট। এখন গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে দিয়ে খুব ভালো করে এখন একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মটরশুঁটির কাঁচা গন্ধটা যাচ্ছে আর মশলাটাও মটরশুঁটির সাথে যাতে ভালো করে মিশে যায়। তো সেই জন্য খুব ভালো করে এটাকে মিক্স আপটা করতে হবে। গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি, খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখো আমি দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম পরিমাণে চিনি আর বিট লবণ। একটু বিট লবণ দিলাম, এতে করে টেস্টটা খুব ভালো হবে। আর যে অবশিষ্ট মশলা আমরা রেখে দিয়েছিলাম সেই মশলাটাও আমরা এই সময় দিয়ে দিলাম। আরও একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একটু গরম মশলা গুঁড়োও দিতে পারো, তবে আমি আর এসব দেবো না। এই মটরশুঁটি কচুরির টেস্ট আরও বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ছাতু। আমি এখানে বড় চামচে 2 টেবিল চামচ ভর্তি ভর্তি দিয়ে দিলাম ছাতু। তোমরা চাইলে কিন্তু এই সময় একটা সিদ্ধ আলুকে ভেঙেও কিন্তু দিতে পারো, বা ছাতুর পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারো। বেসন ব্যবহার করার আগে বেসনটাকে একটুখানি ভেজে নেবে, মানে শুকনো কড়াইতে একটু নেড়ে নেবে, তারপরে সেই বেসনটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। ছাতু দাও বা বেসন দাও বা সিদ্ধ আলু দাও, এই তিনটের মধ্যে যে কোনো একটা দিলে এই কড়াইশুঁটির কচুরির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে, তারপর আমাকে কমেন্টে তোমরা নিজেরাই জানাবে খেতে কেমন হয়েছিল। পুরটা আমাদের তো রেডি হয়ে গেল, আমি একটা প্লেটে ঢেলে রেখে দিলাম। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এইরকম গোল গোল শেপ করে রেডি করে নিলাম। এইভাবে একবার যদি রেডি করে রাখা যায় তাহলে বারবার দেখবে হাতটা নোংরা হয় না পুর ভরার সময়। সেই জন্য আমি ছোট ছোট বলের মতন করে রেডি করে রেখে দিলাম। অন্যদিকে দেখো ময়দাটা খুব ভালোভাবে রেস্টে রাখা হয়ে গেছে। এখন ময়দাটাকে আরও একবার ভালো করে একটু মেখে নিলাম। ময়দাটা মাখার পর এইরকম লেচি কেটে নিয়েছি, ঠিক এইরকম সাইজের লেচি কেটে নিয়েছি। পুরটা যেরকম সাইজের বানিয়েছি তার থেকে একটু বড় সাইজে করতে হবে ময়দার এই লেচিটা। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরের সাইজ আর ময়দার এই লেচির সাইজটা। এরপর ময়দার এই লেচিটাকে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে ঘুরিয়ে নিলাম, বাটির মতন করে শেপ দিয়ে নিলাম। তারপরে মাঝখানে পুরটাকে ভরে মুখটাকে সিল করে দিলাম, ঠিক যেরকম আমি ভিডিওতে দেখিয়েছি। একটা রেডি করে নিলাম, একই রকমভাবে প্রথমে 5টা রেডি করে নিয়েছি আর বাকিগুলোকে আমরা চাপা দিয়ে রেখে দিলাম। এই যে 5টা আমরা প্রথমে রেডি করে নিলাম, এখন কিন্তু আমরা 5টাকে একসাথে একটুখানি কচুরির মতন করে শেপ দিয়ে নেব। আমরা এই খাস্তা কচুরিগুলোকে কিন্তু বেলবো না, বেলার ঝামেলা ছাড়াই আজকে খুব সুন্দরভাবে আমরা খাস্তা কচুরি বানিয়ে নিচ্ছি। হাতের মধ্যে এইভাবে একটুখানি প্রেস করলেই দেখবে খুব সুন্দরভাবে শেপও চলে আসবে, আমাদের কিন্তু বেলার কোনো প্রয়োজনই পড়বে না। এরপর আমরা প্রথমে 5টা কচুরি রেডি করে নিলাম, তারপর আমরা তেলে ভেজে নেব। কচুরিগুলো ভাজার জন্য তেলের টেম্পারেচার ঠিক কতটা দেবে সেটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট। তেলের টেম্পারেচার যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু কচুরিগুলো কখনোই খাস্তা হবে না। কচুরিগুলো ভাজার জন্য তেলের টেম্পারেচার থাকবে একদম লো। প্রথমে তেলটাকে উষ্ণ গরম করে নেওয়ার পর তারপর আমরা এক একটা কচুরি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের টেম্পারেচার থাকবে লো, আর গ্যাসের টেম্পারেচারও কিন্তু প্রথমে আমরা লোতেই রাখবো। লো টু মিডিয়াম ফ্লেমে কচুরিগুলোকে আমরা ভেজে নেব। হাই ফ্লেমে কখনোই ভাজবে না, তাহলে কচুরিগুলো কিন্তু খাস্তা হবে না। কচুরি হোক বা সিঙ্গারা হোক, এগুলো কিন্তু একদম লো ফ্লেমেই বা কম আঁচেতেই করতে হয়। এখানে একটা ছোট্ট টিপস, কচুরিগুলো তেলের মধ্যে দেওয়ার পর সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করবেন না, একদমই নাড়াচাড়া করবে না। কচুরিগুলো তাহলে ভেঙে যেতে পারে বা পুরটাও বেরিয়ে আসতে পারে। কচুরিগুলো যখন কচুরিগুলো যখন কুক হতে শুরু করবে বা যখন ভাজতে শুরু হবে তখন কিন্তু কচুরিগুলো নিজে থেকেই দেখবে ওপরের দিকে ভেসে উঠবে। তখনই বুঝবে যে কচুরিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একটা সাইড। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এই একটা ব্যাচ আমার কচুরি ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিলাম। কচুরির সাথে খাওয়ার জন্য আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও হালকা চিড়ে, কাঁচা লঙ্কা একটু চিড়ে সেগুলোকেও একটু ফ্রাই করে দিলাম। কচুরির সাথে এই লঙ্কাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। লঙ্কাগুলো ভেজে তুলে নেওয়ার পর ওপর থেকে একটুখানি নুন ছড়িয়ে দিয়েছিলাম। তো ব্যাস,
কচুরিগুলো কিন্তু আমাদের একদম রেডি। গরম গরম এরকম খাস্তা মটরশুঁটির কচুরি থাকলে আর কি লাগবে। আমি এখানে ধনেপাতার চাটনি আর তেঁতুলের চাটনি, 2 রকম চাটনি দিয়ে কচুরিটাকে সার্ভ করছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো তরকারিও বানিয়ে নিতে পারো। তবে এর সাথে সাধারণত আমি এই ধনেপাতার চাটনি আর তেঁতুলের চাটনিটাই বেশি প্রেফার করি, আর বাড়িতে সবাই কিন্তু এটাই বেশি পছন্দ করে। সেই জন্য আমি আর আলাদা করে কোনো রকম তরকারি বা সবজি বানালাম না। এরপর আমরা কচুরিগুলোকে বানিয়ে নিচ্ছি চাটের মতন করে। সেই জন্য কচুরিগুলোকে মাঝখানটা একটু ভেঙে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি, ওপর থেকে একটু ভুজিয়া ছড়িয়ে দিলাম, একটু বাদাম, ভাজা বাদাম দিয়ে দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু বিট লবণ ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, কচুরির চাটও কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এই রকম চাট বানিয়ে তোমরা বাচ্চাদের সন্ধ্যেবেলাও কিন্তু দিতে পারো, দারুণ একটা স্ন্যাক্স। তাহলে ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই খাস্তা কচুরি রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।